আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি দয়া দেখানোর আগে নাসিরউদ্দিন পিন্টুকে ফেরত দেন। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সাথে সবসময় আপনারা সাহায্য করেছেন, দোয়া করেছেন, আন্দোলন করেছেন নাসিরউদ্দিন পিন্টুর জন্য। আপনারা দোয়া করবেন এই সুস্থ বিচার যেন এই বাংলার মাটিতে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিচার যেন আমরা যেন পাই এবং আগামীতে বিএনপির জন্য ইনশাল্লাহ বিজয়ী হয়ে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর এই বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতে যেন হয়। আমাদের সাবেক ছাত্র নেতা আলহাজ নাসিরউদ্দিন পিন্টু ভাইয়ের স্মরণ সভায় আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকে আমরা এমন একটি বীর পুরুষের স্মরণ সভায় এসেছি। আমি সেই বীর পুরুষের সাথে আমার 1998-তে জেলখানায় একই রুমে ছিলাম। নাসিরউদ্দিন পিন্টু ভাইয়ের ডিটেনশন ছিল, আমারও ডিটেনশন ছিল। আমাদের দুজনের পায়ে তখন ঢাকা বেরি। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমরা সেই নেতার স্মরণ সভায় উপস্থিত হয়েছি যে কখনো তার মাথা নত করে নেই, যে কখনো বিএনপি খালেদা জিয়ার আদর্শ ছেড়ে কোনো চিন্তা করে নেই। তাই আমরা বলতে পারবো যে আমাদের এই নাসিরউদ্দিন পিন্টু আজকে আপোষ না করার মাধ্যমে সেই জেলখানায় তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আর নাহলে দীর্ঘদিন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু জেলখানায় ছিল। আমরাও আশায় ছিলাম যে আমাদের নাসিরউদ্দিন পিন্টু আমাদের এই ঢাকার সাথে হাল ধরবে। আমাদের আজকে আমরা অনেককে জেলখানায় থেকে ফেরত পেয়েছি, আমরা নাসিরউদ্দিন পিন্টুকে ফেরত পাই নাই। তাই আমি আমার সহসাথী যোদ্ধা সকলকে বলবো, আমরা এই দলের জন্য কষ্ট করেছি, আমরা নাসিরউদ্দিন পিন্টুর রক্তের বদলা আমরা নেব। আমরা নাসিরউদ্দিন পিন্টু রক্ত বিধা যেতে দেব না। তাই আমি আজকে এই মঞ্চের থেকে সকলকে একটি কথা বলতে চাই যে লালবাগ চকবাজার পঞ্চাল কোতালির সকল বিএনপির নেতৃবৃন্দকে যে আমরা যে কষ্ট করেছি, আমাদের জীবন থেকে 15টি বছর হারিয়ে গিয়েছে, এই 15টি বছর আমরা আর কখনো পাবো না। তাকে হত্যা করা হয়েছিল। আমার অভিভাবক, এখানে অনেকেরই অভিভাবক, যাকে কারাগারে থাকা অবস্থায় কারাগারে বাইরে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার এবং আমাদের মতো নেতা কর্মীদের সৌভাগ্য হয়েছিল, যার সাথে কারাগারে দীর্ঘদিন আমি মুস্তাক আহমেদের থাকার সৌভাগ্য হয়েছিল। হুঁশিয়ার করে বলতে চাই যে আপনারা অ্যাক্টিভ হন, আপনারা সেই সকল ব্যক্তিদেরকে অ্যারেস্ট করুন যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা পুনরায় প্রতিষ্ঠিত হতে চায়, তাদেরকে অবশ্যই আপনারা গ্রেফতার করবেন। যদি না করবেন তাহলে আমরা থানা ঘেরাও করব, এটা আপনাদেরকে বলে দিতে চাই। অতএব আপনারা আমাদের সাথে সমন্বয় করে তাদেরকে গ্রেফতার করুন যারা আবার পুনঃপ্রতিষ্ঠিত হতে চাচ্ছে। আমার স্পষ্ট মনে আছে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু অত্যন্ত নামাজি, অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি যখন নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ শেষ করে তিনি আমাকে বললেন কি হয়েছে, এখন আমি তো নামাজে ছিলাম ফজরের। তখন পিন্টু ভাইকে জানালাম এই ঘটনা। পিন্টু ভাই বললেন যে কোনো কিছুর বিনিময়ে আমি সরকারকে তোর বাসায় নিয়ে আসবো। পিন্টু ভাই তার কথা রেখেছিলেন। অনেকেই সেদিন চেয়েছিলেন ইসাক সরকারকে লাশ দেখানোর জন্য কারাগারে নিয়ে আমার পিতার লাশকে নিয়ে যাবেন, কিন্তু একমাত্র নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ধরেছিলেন। তিনি খোকা ভাইয়ের সাথে দীর্ঘ আলোচনা করে ইসাক সরকারকে 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্ত করে
নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর হাত ধরে আমরা আজকে রাজনীতি শুরু করছি। আমি চাই তিনি মারা গেছেন জেলখানা থেকে, তিনি আমাদের ডোমিনেট করেছেন রাজনীতির নেতৃত্বের মধ্যে কিভাবে ডোমিনেট করতে হয় তার কাছটা আমরা শিখেছি। আমার শক্ত শহীদ বাবা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে স্মরণ করার জন্য তার প্রথম স্বাধীনবার্ষিকীর উপলক্ষে তার চেতনা আমাদের মধ্যে আজীবন জীবিত। আমার বাবা শুধু একটা নাম না, একটা স্মৃতি না, তিনি ছিলেন একজন সংগ্রামী এবং দেশের মানুষের পক্ষে দাঁড়ানো এক ব্যক্তি। সম্মানের জন্য, সত্য ও ন্যায়ের পক্ষের জন্য লড়াই করেছিলেন আমার বাবা। তথা লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, আজকে বংশাল এই এলাকার জন্য নাসিরুদ্দিন পিন্টু আর ফিরে আসবে না। কারণ যে একটু আগে শ্রমিক একটা কথা বলতেছিল যে একদিনের মধ্যে পানির ব্যবস্থা করেছে, অর্থাৎ তার সবসময় চিন্তা চেতনায় ছিল দলের কর্মীদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, দলকে কিভাবে শক্তিশালী করা যায়, পাশাপাশি এলাকার উন্নয়নে কতটুকু কাজ করা যায়। নাসিরুদ্দিন পিন্টু এমপি হওয়ার পরে যে কাজ করেছে, অন্যান্য যারা এলাকার এমপি মন্ত্রী ছিলেন সবার একসাথে মিলেও এত উন্নয়ন কেউ করতে পারে না। আওয়ামী লীগ শেখ হাসিনার প্রতি দয়া দেখানোর আগে নাসিরুদ্দিন পিন্টুকে ফেরত দেন। এই মৃত্যুর বিচার হবে না। হাসিনার কি একবার ফাঁসি হইলে হবে? বারবার ফাঁসি হইতে হবে। নাসিরুদ্দিন আহমেদ পিন্টু আজকে এই স্মরণ সভা যারা এই মহফিল আলোচনা সভা যারা আয়োজন করেছে, আমাদের এই ওয়ার্ডের সভাপতি জনাব তাইজু, এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ এবং যারা এই এলাকার মুরব্বিয়ান, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আজকে আমাদের নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, আপনারা জানেন সে সংগঠনের লোক ছিল, যে যত উন্নয়ন হয়েছে, যত এমপি, যত বুথ চাইছে আমাদের বাংলাদেশে, নাসিরুদ্দিন আহমেদের মতো উন্নয়ন লালবাগে আটা করে কেউ করতে পারে নাই। এই নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে আমরা ফিরত পাবো না।